ছেলেটাকে কতবার বলেছি এই উঠানটা পরিষ্কার করতে, কথা কানেই নেই না। চাচা বাড়িতে আছেন? হ্যাঁ বাবা আছি তো, আসো বসো। চাচা বসার সময় নেই, আপনি আজকে আসতে বলছেন, কিস্তির টাকা দেন, অন্য জায়গায় কালেকশনে যাবো। ইয়ে বাবা, দিয়ার তো কথা ছিল। আসলে দেখো আমার বাড়ি ঘরের কি অবস্থা, বাড়ি ঘরটায়ও হাত দিতে পারতেছে না, আর কাছেও সেভাবে পয়সা করি নেই। তুমি যাও, আমি সামনের সপ্তাহে ঠিক তোমার টাকাটা দিয়ে আসবো। এরকম কথা আমি অনেকবার শুনছি, আর শুনতে চাচ্ছি না। চাচা এত কথা শুনতে চাচ্ছি না। আজকে কিস্তির টাকা দিতে চাইছেন, আজকে কিস্তির টাকা দিবেন। এর আগেও এরকম কথা অনেকবার শুনছি। আজকে এখান থেকে কিস্তির টাকা নিয়েই যাবো। বাবা তুমি আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো বাবা। চাচা আপনার অত কথা বোঝার সময় নেই। আপনি কিস্তি দিতে পারবেন না, টাকা নিছেন কিসের জন্য? কিস্তির টাকা দিতে পারবেন না তো শখ করে পোলারে বাইক কিনে দিয়েছেন কিসের জন্য? লোন নেওয়ার সময় মনে ছিল না যে আপনার কিস্তির টাকা দিতে সমস্যা হবে? আপনি এখন এই মুহূর্তে আমার টাকাগুলো সব পরিশোধ করবেন। ফকিনি তো ফকিনি থেকে যায়, ফকিনি কখনো বড় লোক হতে পারে না। আজকে আমার জন্য আমার বাবা এত অপমানিত হচ্ছে, আমাকে কিছু একটা করতে হবে। চাচা আপনাকে 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে যদি টাকাটা পরিশোধ না করতে পারেন তাহলে আপনার নামে কিন্তু মামলা করবো। বিষয়টা মাথায় রাখেন। কিস্তির টাকা দিতে পারবে না, আবার লোন নিছে, যত সব আজাড়া লোক। কিস্তির লোক যা বলে গেল, আমি 2 দিনের ভিতর কিভাবে টাকা যে ম্যানেজ করব কিছুই বুঝে উঠতে পারতেছে না। হে বন্ধু, তুই এখানে দাঁড়ায় আছিস আর আমি তোকে সারা জায়গায় খুঁজে খুঁজে মরে যাচ্ছি। কেন বন্ধু, কি হয়েছে? আমারে খুঁজতে আসিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে বন্ধু, তোর এমন লাগতেছে কেন? তোর কি হয়েছে? আর বলিস না বন্ধু, অনেক সমস্যার ভিতরে আছি। ধর তুই গাড়ি কিনতে চাইছিলেন না, এনে ধর আমারটা নে। কি রে বন্ধু, তোর শখের গাড়িটা বিক্রি করে দিচ্ছিস, কাহিনীটা কি? আমি তো কিছুই বুঝলাম না। শোন বন্ধু, আমি পরীক্ষা পাশ করার পরে বাবা কিস্তির থেকে টাকা তুলে আমাকে গাড়িটা কিনে দিছিল। আর এই কিস্তির টাকায় না দিতে পারায় আমার বাবা এখন খুব অপমানিত হচ্ছে, তাই ভাবছি আমি গাড়িটা বিক্রি করে দিব। তুই তো গাড়িটা নিতে চাইছিলিস, তা তুই গাড়িটা নে। আমি তো তোর আগেই বলছিলাম গাড়িটা যদি কখনো বিক্রি করে দিস আমাকে বলিস। তা যাই হোক, ভালো কাজ করেছিস। টাকা তো আসলে আমার কাছে এখন নেই, টাকা তো আমার বাড়ি রাখা আছে। তাহলে তুই আমার সাথে চল, বাড়ি যেয়ে টাকা দিচ্ছি। তাহলে তুই গাড়িতে ওঠ। আচ্ছা চল তাহলে। আজকে ওই লোক এসেছে, কি বলবে না এতগুলো টাকা। বাবা বাবা, এ নাও, এই টাকাটা নাও। এতগুলো টাকা তুই কই পাইলি? এতগুলো টাকা তোর কাছে তো থাকার কথা না। বাবা, বাইকটা আমি বিক্রি করে দিয়েছি। যে বাইকের জন্য আমার বাবা অপমান হয়, সে বাইক থাকার থেকে না থাকাই ভালো। তুমি বলছিলে এসএসসি পরীক্ষায় পাশ করলে আমার বাইক কিনে দিবা, তাই আমি তোমার বাইকটা কিনে দিছিলাম, কিন্তু তুমি শখের বাইকটা বিক্রি করে দিলে। বাবা, আমার না বাইকটা লাগবে না, তাই আমি বাইকটা বিক্রি করে দিয়েছি। বাবার সম্মানের থেকে বাইকটা আমার কাছে বড় না, এই জন্য বাইকটা বিক্রি করে তোমার কাছে টাকা দিয়েছি। যে বাইকের জন্য আমার বাবাকে ছোট করে, সে বাইক আমার প্রয়োজন নাই। বাবা, আমি যখন নিজের পায়ে দাঁড়াইতে পারবো এরকম বাইক অনেক কিনতে পারবো। বাইকের থেকে তুমি আমার কাছে সেরা বাবা। আয় আয় বাবা, বুকে আয়। এরকম সন্তান যেন প্রতিটা ঘরে থাকে। যিনি ক্লান্ত শৈলে ঘরে ফিরেও আমার হাসিটাকে সবচেয়ে বড় পুরস্কার মনে করতেন, তিনি আর কেউ নয়, আমার বাবা। হাই, তাই বলি কি, বাবা নামক বটগাছের ছায়াকে কেউ কখনো কষ্ট দিবেন না। পারলে বাবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন সব সময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না।